এই লোকটা বুঝতে পারে তার শরীরটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। যে মানুষটার উচ্চতা একসময় ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি, সে এখন তার 160 সেন্টিমিটার লম্বা স্ত্রীর থেকেও খাটো। শুরুতে লোকটা ভেবেছিল বয়স বাড়লে মানুষ একটু একটু করে ছোট হয়, তাই সে বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু দিন যেতে যেতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এখন সে এতটাই ছোট হয়ে গেছে যে বাড়ির বিড়ালটার থেকেও তার আকার ছোট। সারাদিন বিড়ালটা তাকে শিকার ভেবে এদিক ওদিক তাড়া করে বেড়ায়। স্বামীর প্রাণ বাঁচানোর জন্য স্ত্রী বাধ্য হয়ে বিড়ালটাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু লোকটার শরীর ক্রমেই আরও ছোট হতে থাকে। এমন অবস্থা হয় যে সে আর বিছানায় উঠতেই পারে না। স্ত্রীও আর তার সঙ্গে একই বিছানায় ঘুমাতে সাহস পায় না, কারণ ঘুমের মধ্যে উল্টে গেলে এক নিমিষেই তাকে চাপা দিয়ে ফেলতে পারে। কোনো উপায় না দেখে লোকটাকে থাকতে হয় মেয়ের খেলনা ঘরেই। শুরুতে সে এটাকে মজারই মনে করেছিল, কিন্তু সে বুঝতেই পারেনি তার সামনে আসল বিপদ অপেক্ষা করছে। বাড়ি থেকে তাড়ানো বিড়ালটা একদিন বিড়ালের ছোট দরজা দিয়ে আবার ঢুকে পড়ে। ভয়ে পল দৌড়াতে গিয়ে অসাবধানে মাছ রাখার খোপে ধাক্কা খায়। রক্ত বেরিয়ে আসে। রক্তের গন্ধ মুহূর্তেই বিড়ালের শিকারী প্রবৃত্তিকে জাগিয়ে তোলে। লোকটা তাড়াতাড়ি একটি বড় পিন তুলে নেয় অস্ত্র হিসেবে, কিন্তু এই অস্ত্র বিড়ালের সামনে একদমই কোনো কাজের নয়। বিড়ালের হাত থেকে বাঁচতে গিয়ে লোকটা হঠাৎ একটি ফাঁক দিয়ে নিচে বেসমেন্টে পড়ে যায়। সে প্রাণপণে স্ত্রীর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার শরীর এতটাই ছোট হয়ে গেছে যে তার আওয়াজ আর স্ত্রীর কানে পৌঁছায় না। যখন স্ত্রী ঘরের ভেতর বিড়ালটাকে দেখে, তার মনে সঙ্গে সঙ্গে একটা খারাপ আশঙ্কা জন্ম নেয়। এই সময় লোকটা উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার সামনে থাকা সিঁড়িগুলো এখন পাহাড়ের মতো বিশাল। কিছুই করার নেই। লোকটা মেঝেতে পড়া থাকা জকের টুকরো দিয়ে বেসমেন্টের মেঝেতে নিজের নাম লিখে যায়, যাতে স্ত্রী বুঝতে পারে সে এখনও বেঁচে আছে। কিন্তু কয়েকদিন কেটে যায়। ঘরে আর স্ত্রী বা মেয়ের কোনো দেখা মেলে না। স্পষ্ট বোঝা যায় স্ত্রী ধরেই নিয়েছে বিড়ালই তাকে খেয়ে ফেলেছে। বেঁচে থাকার জন্য লোকটা বেসমেন্টে একটি কার্টুনের বাক্স খুঁজে পায়। লোহার পেরেক দিয়ে সেটাতে দরজার মতো একটি ছিদ্র বানিয়ে সেখানেই থাকতে শুরু করে। ক্ষুধা লাগলে সে ইঁদুর ধরার ফাঁদে থাকা চিজ খায়, কিন্তু সে জানত না এই অন্ধকার স্যাঁতস্যাঁতে বেসমেন্টে আরও ভয়ঙ্কর এক প্রাণী বাস করে, একটি বিশাল মাকড়সা। লোকটা হাতে থাকা একটি বড় সূঁচ দিয়ে প্রাণপণে মাকড়সার মাথায় আঘাত করতে থাকে। পাগলের মতো খোঁচাতে খোঁচাতে অবশেষে সে মাকড়সাটাকে তাড়াতে সক্ষম হয়। রাতে আবার মাকড়সা ফিরে আসতে পারে ভেবে লোকটা কিছু কাগজ জোগাড় করে। সে আগুন জ্বালিয়ে একটি ছোট ক্যাম্প ফায়ার বানাতে চায়। যেটা আগে ছিল একটা ম্যাচ জ্বালানোর মতো সহজ কাজ, এখন সেটা করতে গিয়ে তার প্রায় অর্ধেক শক্তি শেষ হয়ে যায়। অবশেষে আগুন জ্বলে ওঠে। এবার সে নিশ্চিন্তে একটু ঘুমোতে পারে। কয়েকদিন পর মাছের ট্যাঙ্কের ভেতরের সোনালি মাছগুলো ক্ষুধায় মারা যায়। মরা মাছগুলোর দিকে তাকিয়ে লোকটা বুঝতে পারে এখানে আর থাকলে তার পরিণতিও ঠিক এই মাছটার মতোই হবে। ঠিক তখন একটি মশা তার মাথার উপর দিয়ে উড়ে যায়। সে দেখে মশাটা জানালা দিয়ে বাইরে চলে যায়। লোকটা বুঝে ফেলে এই জানালাই তার বের হওয়ার একমাত্র পথ, কিন্তু তার বর্তমান শরীর নিয়ে জানালায় পৌঁছানো একেবারেই সহজ নয়। একটি তাকের উচ্চতাই যেন তার কাছে এভারেস্ট পাহাড়। সে কাঠের গায়ের সূক্ষ্ম খাঁজ ধরে ধরে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। অদম্য ইচ্ছাশক্তিতে অবশেষে পল তাকের উপরে পৌঁছায়, কিন্তু সামনে অপেক্ষা করছিল একটি ভয়ঙ্কর ফাঁক, যেখানে পড়লে এক মুহূর্তেই সব শেষ। এখন আর পিছু হটার কোনো পথ নেই। সব শক্তি জড়ো করে লোকটা লাফ দেয়। সে ফাঁকটা পার হয়, কিন্তু সঙ্গে সঙ্গেই আরও বড় বিপদ সামনে আসে। বিশাল এক জাল তার পথ আটকে দেয়। এই আকারে মাকড়সার সঙ্গে লড়াই করা তার পক্ষে অসম্ভব। লোকটা খুব সাবধানে এগোতে থাকে, যেন একটুও জালে না লাগে। কিন্তু সে কোনো গোপন এজেন্ট নয়। মাকড়সা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। লোকটা প্রায় আশা ছেড়েই দিয়েছিল। ঠিক তখন একটি দুর্ভাগ্য পোকা জালে আটকে যায়। মাকড়সার মনোযোগ সেদিকে চলে যায়। লোকটা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। অবশেষে সে জানালার কার্নিশে পৌঁছায়, কিন্তু জানালায় লোহার জাল লাগানো। তবে লোকটা চিন্তিত নয়। আর দুদিন গেলে যেভাবে তার শরীর ছোট হচ্ছে, সে নিজেই জাল ভেদ করে বেরিয়ে আসতে পারবে। কিন্তু পরদিন সকালেই হঠাৎ তার উরুতে ভয়ঙ্কর ব্যথা অনুভব হয়। দেখে সে বুঝতে পারে একটি পিঁপড়ে তার শরীর কামড়াচ্ছে। ঠিক তখনই মাকড়সা আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ে।
শেষ পর্যন্ত লোকটা প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে একা একা খোলা প্রান্তরে হাঁটতে থাকে। স্ত্রী আর সন্তান কোথায় চলে গেছে সে জানে না। এমনকি জানলেও এই ছোট শরীর নিয়ে তাদের কাছে পৌঁছতে কত বছর লাগবে সে নিজেও জানে না। লোকটা মাথা তুলে তারাভরা আকাশের দিকে তাকায়। এত সুন্দর দৃশ্য হয়তো ছোট না হলে সে কখনোই দেখতে পেত না। এই মুহূর্তে এসে তার মনে শান্তি নামে। এই অসুখ তার কাছ থেকে কিছু কেড়ে নেয়নি, এটা শুধু তার অস্তিত্বের মাপ বদলে দিয়েছে। স্ত্রী আর মেয়ে তাকে হারায়নি, তারা শুধু এমন এক জগতে গেছে যেখানে সে এখনও পৌঁছতে পারেনি। আর সে নিজেও হারিয়ে যায়নি, সে পড়ে গেছে আরও সূক্ষ্ম, আরও বিশাল এক মহাবিশ্বে। এই সিনেমা আমাদের শিক্ষা দিয়েছে যে সত্যিকারের শক্তি পৃথিবী জয় করার মধ্যে নয়, বরং যখন জীবনের স্রোত বা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনও আমরা আমাদের নিজের ছোট জগতে সাহসী থেকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে একটি নতুন রাজ্য বা জীবন গড়ে তুলতে পারি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।